কিছু ছোট্ট ছোট্ট মিস্টেকের জন্য তোমরা কিন্তু ফ্লোচার্টে ফুল মার্কস পাচ্ছ না। আজকে আমরা এমন 6টা জিনিস দেখব যেগুলো জানলে তোমাদের আর ফ্লোচার্টে কোনো ভুল হবে না। শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বক্স সহ লিখতে হবে। তোমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেখানে তোমাদেরকে জাস্ট একটার পর একটা ধাপ, মানে প্রথম একটা বা দুটো ধাপ দেওয়া থাকতে পারে, বা হচ্ছে কোনো বক্স সহ তোমাদের দেওয়া থাকতে পারে। এখন কথা হচ্ছে যখন তোমরা অ্যান্সার লিখবা তখন যেই সিকোয়েন্সে বক্সগুলো দেওয়া থাকবে তোমাদেরকে সেই সিকোয়েন্সেই বক্সগুলো আর্ট করতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে একটা ডেমো লিখে রেখেছি যে তোমাদের এখানে বক্স যদি এই সিকোয়েন্সে থাকে তাহলে তোমাদেরকে ফ্লোচার্টগুলো লেখার সময়ও এই সিকোয়েন্সেই লিখতে হবে, ঠিক আছে? আবার এমনও হতে পারে বক্সগুলো পাশাপাশি না থেকে সোজাসুজি থাকতে পারে, ঠিক আছে, উপরে নিচে। সো যেভাবে কোয়েশ্চেনে দেওয়া থাকবে তোমাদেরকে সেভাবেই কিন্তু বক্স সহ ফ্লোচার্ট লিখতে হবে। সেকেন্ডটাই হচ্ছে অ্যারো না দেওয়া ফ্লোচার্টের একটা কি বলবো সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা। আমরা আসলে অনেক সময় লিখতে গিয়ে অ্যারোগুলো দিতে ভুলে যাই, বাট তোমরা যখন বক্সগুলো ড্র করবে তখন তোমরা সাথে সাথে কি করবে, অ্যারোগুলো এক লাইনে দিয়ে ফেলবে। তাহলে কি হবে যে এটা আর ভুলেও যাবে না, আর এখানে তোমাদের মার্কসও কাটা যাবে না, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে ফ্লোচার্ট এই বরাবর লিখো বা এই বরাবর, তোমাদেরকে অলওয়েজই অ্যারো চিহ্ন তোমাদের ফ্লোচার্টে রাখতেই হবে। এরপর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তোমাদের ফ্লোচার্টে কোয়েশ্চেনে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, ইদার ইট ক্যান বি 1 2 3 অর ABCD বা কোনো রোমান চিহ্ন। কোয়েশ্চেনে যেটাই দেওয়া থাক না কেন তোমাদেরকে 1 2 3 বা ABC বা রোমান চিহ্ন দিয়ে কিন্তু এই সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনে যদি নাও দেওয়া থাকে স্টিল তোমাদেরকে একটা সিরিয়াল নাম্বার মেনটেন করতে হবে। এরপরেরটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। তোমরা যখনই কোনো লেখা শুরু করবা বক্সে তোমাদেরকে ফার্স্ট লেটারটাই তোমাদেরকে ক্যাপিটাল লেটার হইতে হবে, ঠিক আছে? ছোট হাতের, ঠিক আছে, স্মল লেটার দিয়ে তোমরা কিন্তু ফ্লোচার্ট শুরু করতে পারবা না, একটা বক্সেও না। এমন না যে তুমি এই বক্সে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছো পরেরগুলোতে স্মল লেটার দিচ্ছ, না, তোমাদেরকে সবগুলোতেই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে তোমাদের সেন্টেন্সগুলোকে শুরু করতে হবে। এরপরে হচ্ছে ফুল স্টপ দেওয়া যাবে না। তোমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু ফ্লোচার্টে কোনো ফুল সেন্টেন্স লিখছি না। সো ফ্লোচার্টে একটা সেন্টেন্স মানে তোমরা যেটা লিখছো সেটা লেখার শেষে কিন্তু তোমরা কোনো ফুল স্টপ দিতে পারবে না। ফুল স্টপ দিলে কিন্তু তোমাদের এখানে 1 থেকে 2 মার্ক কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? এরপরেটাই হচ্ছে ফুল সাবজেক্ট, যেটা আমি মাত্রই বললাম যে ফ্লোচার্টে কখনো ফুল সাবজেক্ট ইউজ হবে না, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, ঠিক আছে, অবজেক্ট, এই জিনিসগুলো কিন্তু ফ্লোচার্টে থাকবে না। তোমাকে একটু লক্ষ্য করতে হবে যে তো কোয়েশ্চেনে যে ফ্লোচার্টে যে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, এটা কি তোমাদের কোনো শর্ট নোট দিয়ে শুরু হয়েছে বা ফ্রেজ দিয়ে শুরু হয়েছে বা হচ্ছে তোমাদের ক্লজ দিয়ে শুরু হয়েছে? তোমাদেরকে কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের সেন্টেন্সটা মেক করতে হবে, বাট এটা কোনোভাবেই কিন্তু একটা ফুল সেন্টেন্স হবে না, ঠিক আছে? এই 6টা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করছি ফ্লোচার্টে আর কোনোই ভুল হবে না এবং তোমরা 10-এ 10 মার্কস আশা করতে পারো। ধন্যবাদ সবাইকে।